প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভকামনায় শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান। এটা নিউটনীয় বলা যায়, নিউটনীয় পদার্থবিজ্ঞান চ্যাপ্টার নিউটনিয়াম বলবিদ্যা থেকে তোমাদের আলোচনা করব। প্রথমে হলো জড়তা। আমি গতির চ্যাপ্টারটা তোমাদের ইউটিউবে দেখে নেবা, যে গতি চ্যাপ্টারের অনেক পড়ানো হয়েছে, যেগুলো তোমরা ইউটিউব থেকে একটু দেখে নেবা, এবং অনেকগুলি ক্লাস করানো হয়েছে। ওখানে প্রায় তোমার 15টার মতো ক্লাস হয়েছে। আশা করি ওখান থেকে দেখে তোমরা বুঝতে পারবা। যদি না বুঝো তাহলে তোমরা আমাকে গ্রুপের মাধ্যমে কমেন্টস করে জানাবে। আমি এই নতুন চ্যাপ্টার তোমাদের শুরু করতে যাচ্ছি। এটা হলো নিউটনিয়ান বলবিদ্যা। তোমরা নাম দেখেই বুঝছো যে এটার নাম কি, বলবিদ্যা। তাহলে বলবিদ্যা এখানে প্রথম আছে জড়তা। জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা সাধারণত দুই প্রকার হয়, এটা আমরা জানি। জড়তা দুই প্রকার, একটা হলো কি স্থির জড়তা, আর একটা কি পাই, গতির জড়তা। একটা হলো স্থির জড়তা, আর একটা হলো গতি জড়তা। এটা আমরা সাধারণত পেয়ে থাকি। এই জড়তা দূর করার জন্য, তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থায় আছে, স্থির থাকতে চায়, তাকে স্থির জড়তা বলে। আর গতিশীল অবস্থায় বস্তু থাকার জন্য যে তার জড়তা, সেটাকে বলা হয় গতির জড়তা। স্থির জড়তা আর গতির জড়তা, তোমরা এ সম্পর্কে ধারণা আছে সবার। এই জড়তাকে মানে কাটানোর জন্য বা জড়তাকে পরিবর্তন করার জন্যই কিন্তু বলের সৃষ্টি। বল, তাহলে বল সৃষ্টি হয় কেন? এই জড়তা। জড়তা কি? কোনো বস্তু স্থির থাকলে স্থিরই থাকবে, আর কোনো বস্তু গতিশীল থাকলে গতিশীল থাকবে। এটা হলো জড়তা। আর বল হলো ঠিক তার বিপরীত। দেখো, বল সাধারণত কত প্রকার হতে পারে? বল দুই প্রকার হতে পারে, দুইভাবে করতে পারে। একটা হলো স্পর্শীয় বল, স্পর্শীয় বল, আর একটা হলো অস্পর্শীয় বল। তোমরা এটা জানো। যেমন স্পর্শীয় বল হতে পারে, এটা কি? যেমন সংঘর্ষ, কোনো কিছু নিয়ে কোনো কিছুর সংঘর্ষ হলো, স্পর্শ করে, এটা হলো স্পর্শীয় বল। আর এটা স্পর্শ করবে না, যেমন হতে পারে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল দেখবা যে দুইটি বস্তুর ভিতর যে আকর্ষণ বল, এর ভিতর কোনো স্পর্শ নেই। যেমন উপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়ছে, এটা কিন্তু স্পর্শ করে নাই, বাট এটা হলো স্পর্শীয় বল। আর একটা হলো কি অস্পর্শীয় বল, যেমন মহাকর্ষীয় বল। এটা সংঘর্ষের মাধ্যমে গঠিত হয়, আর এটা হলো সংঘর্ষ ছাড়াই গঠিত হতে পারে। তাহলে আমরা বল সাধারণত এই দুইটা প্রকার উপর ভিত্তি করে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। স্পর্শীয় বল বলতে আমরা কি বুঝি? যেটা স্পর্শ করে বা সংঘর্ষ হয়। আর অস্পর্শীয় বল যার কোনো সংঘর্ষ হয় না। এই রকম বলকে আমরা হিসাব করতে পারি। এখন আমরা যে জিনিসটা বলবো, যে বল সংক্রান্ত নিউটন কিন্তু এই বল সংক্রান্ত বা গতি সম্পর্কে 3টে সূত্র দিয়েছে, তোমরা সবাই জানো। 1 নম্বর হলো স্থির বস্তু কি থাকবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা তোমরা জানো, এটা 9, 10-এ পড়ছো। আর এটা হলো কি প্রথম সূত্র। আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এইখানে দেখো, স্থির বস্তু কি থাকবে? চিরকাল স্থির থাকবে। আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তারপর একটা কথা বলছে, যদি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে এটাকে নিউটনের গতির প্রথম সূত্র। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকালই কি থাকবে?
গতিশীল বস্তু চিরকালই এখানে সুষম গতিতে চলতে থাকবে। যদি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, অর্থাৎ বাইরে কোনো বল যদি, আর 2 নম্বর কি ছিল তোমরা এটা জানো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এটা তোমরা জানো সমানুপাতিক। আর একটা কথা বলছে, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে, সেখানে দিকের কথা হবে, তোমরা এটা জানো। আর 3 নম্বরে প্রত্যেক ক্রিয়ায়, অর্থাৎ এফ যদি ক্রিয়া হয় আর মাইনাস হলো প্রতিক্রিয়া, প্রত্যেক ক্রিয়া একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমি যার সংক্ষেপে লিখলাম, প্রত্যেক ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এইগুলির ব্যবহার সম্পর্কে আমরা এখন জানবো। প্রত্যেক ক্রিয়া একটি কি আছে, সমান প্রতিক্রিয়া আছে। এখন আমরা যে জিনিসটা জানবো, নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা পড়ে আসছো। নিউটনের গতির, কিন্তু নিউটনের অসংখ্য সূত্র আছে, তোমাদের মনে রাখতে হবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করছো তোমরা, প্রমাণ করো যে এফ ইকুয়ালস টু এম এ। এইটা আমরা প্রমাণ করব। এখন প্রমাণ করব সামেশন এফ ইকুয়ালস টু এম এ। এভাবে আমরা এইটাকে প্রমাণ করব। এখন কিভাবে করব? আমরা জানি বস্তুর ভরবেগের এই ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগের পরিবর্তন। আর ত্বরণ যদি বেগের পরিবর্তন হয়, তাই তোমরা খেয়াল রাখো বলের সংজ্ঞা হতে, বল কি বলছে, বলের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। বল কাকে বলে? বল হলো কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আর গতিশীল বস্তুকে স্থির অবস্থায় অথবা তার গতির দিক পরিবর্তন করতে পারে, বলের সংজ্ঞাটা। আর বলের এই সংজ্ঞা থেকে আর একটা জিনিস আমরা জানি, দ্বিতীয় সূত্রে বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা আমরা জানি, এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটন দ্বিতীয় বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ডিপি। দেখো এখন একটু আমরা ডিফারেন্স করব ডিটি। সবাই খেয়াল করো। তাহলে এখানে পিটা কি? পিটা হলো ভরবেগ, পি হলো ভরবেগ। তা পি এর মধ্যে কি আছে খেয়াল করো। পি এর মধ্যে আছে তোমার ভর আছে এম আর বেগ। দেখো তীর চিহ্নটা আমি কিন্তু ভি এর উপর দিয়েছি, বেগে কেয়ারফুল, এখানে একটু চিন্তা করে দেবে যে বেগের পরিবর্তন হয়, ভর কিন্তু কি রাশি? স্কেলার রাশি, এই জন্য এটার কোনো পরিবর্তন হতে পারে না। তাহলে এখন দেখো এইখানে যদি আমরা হিসাব করি, এর ভেক্টর সমানুপাতিক, আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেব, এখানে একটা কে নিয়ে আসবো। যদি এখানে লিখি ডিপি ভেক্টর ডিটি, পড়ার সময় এটা ডিফারেন্সিয়াল যেহেতু পড়বে ডি ডিটি পি, তাহলে ডি ডিটি পি এটা আমরা লিখে ফেললাম। এখন পি এর ভিতর কি আছে আমরা দেখি, এফ ইকুয়ালস টু, এখানে দেখো কে আর এই ডি পি, আর এটা আছে কি ডিপির ভিতর কি আছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এম, আর কি লিখতে পারি ভি, খেয়াল করো, আর নিচে হলো ডিটি। তাহলে এখন এফ সমানুপাতিক আর সমান কে, এমটা দুর্ভোগ রাশি বাইরে নিয়ে আসলাম, তাহলে ডিভি আর কি লিখবো ডিটি। দেখা যাচ্ছে কিনা আমি দেখি, এমটা বাইরে নিয়ে আসলাম। এবারে দেখো এইটা কিসের পরিবর্তন? এটা হলো বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন হলে আমরা এখানে কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম এ। তাহলে বেগের পরিবর্তনের হার কি বলে? ত্বরণ বলে। যেহেতু এ ভেক্টর ইকুয়ালস টু ডিভি ভেক্টর বাই ডিটি, খেয়াল করো। এখন আমরা যদি এইগুলির শুধু মান বিবেচনা করে বসাই, তাহলে কে এর মান আমরা 1 পাবো। যদি এটার মান যদি
এম ইকুয়ালস টু 1 কেজি হয়, শুধু মান বিবেচনা করি। আর তোমার এই যে এম এ তোমার এর মান যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় আর এফ এর মান যদি 1 নিউটন হয়, তাহলে আমরা পাবো এই কে ইকুয়ালস টু 1। তাহলে কে এর মান বসালে আমরা পাবো এফ ভেক্টর ইকুয়ালস টু এম এ। এখন যদি একটি বস্তুর উপর অনেকগুলি বল প্রয়োগ করা হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো নিট বল। যদি এই বলের পরিমাণ একটি বস্তুর উপর অসংখ্য বল প্রয়োগ করা হয়, তখন আমরা লিখতে পারবো সামেশন এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এম এ। এই সূত্র থেকে আমরা ওইটা লিখবো যে যদি একটি বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে আমরা সামেশন এফ সমান এইটা। অর্থাৎ সামেশন এফ সমান কি? সামেশন এফ সমান নিচে লিখে দেবা এফ ইকুয়ালস টু F1 F2 F3, অসংখ্য বল হতে পারে একটি বস্তুর উপর প্লাস ড্যাশ ড্যাশ এভাবে। এই সামেশন এফ সমান এইটা। তাহলে আমরা এই জিনিসটা জেনে গেলাম যে কিভাবে এইভাবে মানে আমরা সমাধান করতে পারি। খুব সংক্ষেপে এটা আমি বললাম এবং তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু দেখি তোমরা কি স্যার এগুলো কি লিখবো? হ্যাঁ, অবশ্যই লিখবে, দেখা যায়। রাফসান একটু বুঝো, সংক্ষেপে লিখতে হবে। অনেক সময় এটা আসে মানে তোমরা বুঝবা যে কীভাবে আসছে। এম ডিবি ডিটি, এম ডিবি ডিটি, কে এম ডিবি ডিটি, তোমরা বুঝতে পারছো কিনা দেখো। সিমো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেকেই আমার মনে হয় বুঝে গেছো। ডিবি ডিটি সমান এটা লিখে ফেলছি। আচ্ছা, তাহলে আমার আবার একটু তোমাদের দেখাই যে এটা কি ভরবেগের পরিবর্তন, পি ইকুয়ালস টু এম বি, অর্থাৎ ভর বেগ। এরপরে আমরা কি লিখছি, এইটার পরিবর্তে কে নিয়ে আসছি, কে এর পরিবর্তে আবার এই পি এর পরিবর্তে এটা বসিয়ে দিচ্ছি। এম হলো কি, এম হলো দুর্ভোগ রাশি, এই জন্য বাইরে নিয়ে আসছি। আর ভি হলো পরিবর্তনশীল, আবার বেগের পরিবর্তনে হারকে ত্বরণ বলে। আমরা যদি এম ইকুয়ালস টু 1 কেজি দেই আর এটা ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড আর এফ ইকুয়াল টু 1 নিউটন দিই, তাহলে দুই সাইডে দেখো এখন কি হয় 1 কেজি মিটার পার সেকেন্ড, এই সাইডে হয় 1 কেজি মিটার পার সেকেন্ড, এখানে হয় 1 নিউটন। তা আমরা জানি 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারই, কিন্তু 1 কেজি সমান হলে 1 নিউটন সমান 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজেই কে এর কোনো একক থাকে না, তাহলে কে এর মানটা 1 আমরা এটা বসিয়ে এখানে দিয়েছি। এবং এরপরে কি করছি, যদি একটি বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে আমরা সামেশন এফ দ্বারা এখানে করতে পারি এবং এফ ইকুয়ালস টু আমরা এই জিনিসটা পেয়ে থাকি। এখন তোমরা যারা আছো, আমি দ্রুত যারা এখানে আসো, লাইনে আসো, প্রত্যেকে দ্রুত কাজ করবা। আমি তোমাদের একটা গাণিতিক সমস্যা দেবো এবং সেটা তোমরা সলিউশন করবে। 10 নিউটন, আমরা 10 নিউটন বল একটি 2 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো। বস্তুটি একটি 2 কেজি ভরের একটি, এটা লিখে দাও, ভরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করা হলো। বস্তুটি 4 সেকেন্ড চলার পর 4 সেকেন্ড চলার পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপরে লিখবা প্রথম থেকে
থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। দেখো সৃজনশীল আসতে পারে, একটু খেয়াল করো দেখা যাচ্ছে কিনা সেটা। 10 নিউটন বল একটি 2 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো। 4 সেকেন্ড চলার পর বল ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রথম থেকে লেখা শেষ। প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে তোমরা একটু বের করো যারা লাইনে আসো পর থেকে। তো প্রথম থেকে বস্তুটি কত দূরে যাবে দূরটা বের করবে প্রথম থেকে 8 সেকেন্ডে। তাহলে এখানে খেয়াল করো প্রথম কি করছে, প্রথম ক্ষেত্রে এই যে 10 নিউটন এত কেজি স্থির বস্তুর উপর প্রয়োগ করলো, তারপরে সে ক্রয় হলো, তারপর 4 সেকেন্ড চলার পরে সে বলের ক্রিয়া কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে এইখানে একটা জিনিস ফলো করো যে এইখানে ত্বরণ সমান কত, এফ ইকুয়ালস টু কি এম এ। তাহলে আমরা এখানে এ সমান কি পাই, এফ বাই এম, এইটা আমরা পাবো। তারপর প্রথম থেকে প্রথম ক্ষেত্রে এস ইকুয়াল টু কত হবে বলো, ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা T1 দাও, T1 স্কোয়ার, এটা H1। এরপর পরবর্তীতে H2। দেখো বলের ক্রিয়া বন্ধ হলে, বলের ক্রিয়া বন্ধ যদি হয় তাহলে কি হবে, বস্তুটি সমবেগে দেখা যাচ্ছে কিনা আমি দেখি। হ্যাঁ, বলের ক্রিয়া বন্ধ হলে খেয়াল করো এখানে কি বলের ক্রিয়া যখন বন্ধ হবে, বলের ক্রিয়া বন্ধ হলে কি হবে দেখো, বস্তুটি প্রথম ক্ষেত্রের শেষ বেগের সমান সমবেগে চলবে। এটা খেয়াল রাখবা সবাই। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে খেয়াল করো, সরি স্যার 120। আচ্ছা এখানে একটু খেয়াল করো সবাই যারা আসো, শেষ বেগে সমবেগে চলবে। তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগটা কি, সুতরাং সমবেগ সমান এক্ষেত্রে ব্যবহার করা ভি ইকুয়াল টু ভি নট প্লাস কি হবে এ T1। এরপরে এটা বের করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম থেকে যেহেতু এখানে দেখো প্রথম থেকে কত 8 সেকেন্ড পর বস্তু কত দূরে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে সময় হবে T2 সমান 8 বিয়োগ 4 এত সেকেন্ড সমান 4 সেকেন্ড। তাহলে দূরত্ব S2 ইকুয়ালস টু শুধু ভি T2। এরপরে মোট দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2। আশা করি বুঝতে পারছো। তাহলে মোট দূরত্ব কতটুকু যাবে যোগ করে এটা পেয়ে যাবে। তাই দেখো তোমরা যারা আসো প্রত্যেকে দেখো প্রথমে কি করছে, 10 নিউটন একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করা হলো। আচ্ছা এরপরে 4 সেকেন্ড চলার পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তো বলের ক্রিয়া বন্ধ হলে তোমাদের মনে রাখতে হবে এই প্রথম ক্ষেত্রের শেষ বেগের সমান বেগে বস্তুটি কি করবে, চলবে। তাহলে শেষ বেগটা বের করতে হবে। পরে প্রথম দেখো ভি নট কত 0, ভি নট হবে 0 আর T1 কত ভি নট 0। তোমরা যারা শুধু মানে ক্লাস করার ইচ্ছুক তারা থাকবে, আউট কোনো করবে না, বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে, সেটা ঠিক আছে, কিন্তু কোনোভাবেই করবে না, কারণ তোমাদের নামগুলি এখানে লেখা আছে। ওকে, আর দেখো তাহলে আমরা এখানে কি প্রথম ক্ষেত্রে বলের ক্রিয়া বন্ধ হলে বস্তুটি প্রথম ক্ষেত্রের শেষ বেগের সমান সমবেগে চলবে।
তাই সমবেগ সমান কত হবে ভি নট প্লাস এ টি ওয়ান, কিন্তু এখানে প্রথম ক্ষেত্রের সময়। এরপরে তোমরা কি করবে, এস টু সমান হলে যেহেতু সমবেগে চলবে, তাহলে এটা করার পরে তোমরা এস টু ইকুয়াল টু ভি টি টু, এরপরে মানটা বের করবে। ওকে, আশা করি এটা তোমরা অনেকেই করে ফেলছো। স্যার এই ম্যাথ এসএসসিতে আছিল, হ্যাঁ এসএসসিতে আছিল, এখন আবার থাকবে। হ্যাঁ এসএসসিতে ছিল নাকি সেটা তো আমি জানি না, তো কারণ এসএসসি থাকলে এটা থাকবে না এমন কথা না, তোমাদের এসএসসিতেও থাকবে, এখানেও থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা পারলে ভালো। এরপরে পরের অঙ্কটা দেখো, তাহলে তো এটা অনেক আগে করার কথা ছিল। এই টাইপের আসে তোমাদের ইন্টারও, তারপরেও তো তোমরা অনেক সময় পারো না। তারা তো এসএসসি পরীক্ষাই দেয়, অত কঠিন আসে না। অনেক সময় এসএসসির সাথে তুমি যেহেতু ফিজিক্স পড়ছো, অতএব এসএসসির ফিজিক্সটা একদম মাস্টার্স পর্যন্ত কিছু কিছু রিলেটেড থাকবে। যেমন তুমি ক খ পড়েছো, এখনো লেখো, সেটা কিন্তু মিল থাকবে। আচ্ছা যাই হোক, দেখো আরেকটি আমি এখানে অঙ্ক দেব। x ইকুয়াল টু 2t কিউব প্লাস t স্কোয়ার প্লাস t প্লাস 5, ঠিক আছে, এত হলে এবং এত, এটা মিটার দিলাম। দেখো সবাই শেষে আমরা এখানে এটা যদি করি, হলে 2 সেকেন্ড পর বেগ ও ত্বরণ নির্ণয় করো। 2 সেকেন্ড পরে ত্বরণ নির্ণয় করবে, বেগ ও ত্বরণ নির্ণয় করবে 2 সেকেন্ড পরে। এখানে যদি এইটা করো, তাহলে কয় সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে। তাহলে আমাদের এবারে দেখো এটা এসএসসিতে ছিল কিনা, থাকলে ভালো, এটাও যদি থাকে তাহলে তোমরা এখানে দেখো, আমরা জানি বেগ ভি ইকুয়ালস টু, এখানে লিখবা আমরা জানি ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি। ওকে, কারণ আমরা বেগ সমান কার জন্য, মানে কার সাথে পরিবর্তন হয়, টি এর সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে কিন্তু বেগ বলে। এখন আমরা এক্সটা বসিয়ে দেবো এখানে, এক্স এর যে মানটা আছে ডি ডিটি। ওকে, এরপর ডি এক্স সমান কি ছিল, 2t কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি প্লাস 5। এবার খেয়াল করো সবাই, একটু বুঝে নাও, এই যে পাওয়ার আছে এটা সামনে আসবে ডিফারেনশিয়াল করার সময়, তাহলে 3 যদি সামনে আসে 2 এর সাথে গুণ হবে, আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 6t স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে 3 এটা সামনে আসবে, তাহলে 6t স্কোয়ার। এরপরে কি লিখবে, এখানেও সেম হবে, প্লাস 2t প্লাস, এখানে খেয়াল করো 1 আছে, পাওয়ার 1টা সামনে আসবে, পাওয়ার 1 থেকে 1 কমলে 0 হয়, তাহলে টিকে ডিফারেনশিয়াল করলে কি হয়, 1 ইন্টু 0, অর্থাৎ এইটার এখানে একটা 1 আছে, 1টা সামনে আসবে, আর টি এর পাওয়ার হয় কত, 1 বিয়োগ 1 সমান কি হয়, 1 ইন্টু টি পাওয়ার 0 ইকুয়ালস টু কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে প্লাস 1। আর ধ্রুবককে যদি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করি 0 হবে, এটা মনে রাখবা। সুতরাং তোমরা বের করবে টি ইকুয়ালস টু 2 হলে বেগ ভি ইকুয়ালস টু, এখানে সব জায়গায় বসাই দাও, 6 ইন্টু 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, আমি বলছি 2 সেকেন্ড পরে। এরপরে কি লিখবে, প্লাস 1। এককটা অবশ্যই, যদি একক লেখো তাই অবশ্যই বেগের একক কি, মিটার পার সেকেন্ড, যা হবে এটা লাগবে। তাহলে টি 2 স্কোয়ার 2 কত হয়, একটু দ্রুত বের করো, 6t স্কোয়ার 2t প্লাস, ওকে অনিময় করছো, মানটা বসাই দাও। তোমরা যারা আসো আশা করি বুঝতে পারছো।
যে আমি আর একটা দিব এভাবে, তাহলে আমরা এইখানে বেগটা বের করছি 2 সেকেন্ড পরে বেগ কত, তো বেগটা অলরেডি বের করে ফেলছো। এরপরে আমরা যে কাজটা করব, বেগটা বের করে ফেলছি, তোমরা ত্বরণটা বের করব। ত্বরণ, আশা করি এটা বুঝতে পারছো। কেউ যদি না বলছো বলতে পারো। তাহলে বেগ 29 অনেকেই বের করছো, এককটাও দেবা। তাহলে এবার ত্বরণটা বের করব। ত্বরণ বের করার সময়